আসসালামু আলাইকুম। বিজ্ঞান সলিউশন সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব কনভলিউশনের অঙ্কের ওয়াইটিএম অর্থাৎ ইনটু ম্যাচুরিটি প্রবলেম নিয়ে। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের শর্ট টার্মের কমার্শিয়াল পেপারের কিছু নিয়ম রিভিউ করা প্রয়োজন। যাই শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের বিবিআর সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের নিয়মিত ক্লাস দেখেন তারা অবশ্যই আমাদের BBME24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমি হোয়াইট বোর্ডে একটি ওয়াইটিএম ম্যাচুরিটির অঙ্ক তুলে রাখছি। এই অঙ্কগুলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনার কাছে কমার্শিয়াল পেপারের কিছু কথা বলি। আমাদের কমার্শিয়াল পেপারে যেরকম সময় দেওয়া থাকতো এখানেও সেরকম সময় থাকবে। আমরা ওই জায়গাতে যেরকম ফেস ভ্যালুর উপরে প্রিমিয়াম যোগ করে ডিজিটাল ভ্যালু অর্থাৎ বের করতাম, এই জায়গাতেও ঠিক সেটা করতে হবে। এবং ওই জায়গাতে যেরকম আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এফবি থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এসবি নির্ণয় করছি এবং এসবি থেকে যে কোনো ধরনের ব্যয় বাদ দিয়ে আমরা এনএসবি করছি, এখানে ঠিক এই কাজগুলো করতে হবে। যাই হোক, আমরা এখন অঙ্কটি করি। এখানে 2011 সালের একটি অঙ্ক আমরা তুলে রাখছি। অঙ্ক দেখতে বলছে, দেখুন যে A 9% এবং 12 year bond of টাকা 5,000 has been issued 5% discount and recommend value 10% premium if যদি solution cost হয় 2% আমরা ফেস ভ্যালু মানে বইগুলোর উপরে ক্যালকুলেট ইটস অ্যাপ্রক্সিমেটিক ওয়াইটিএম। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে বন্ডের সুদের হার 9%, এর মেয়াদ হচ্ছে 12 বছর, আর বন্ডের বহিমূল্য হচ্ছে 5,000 টাকা, এরা বিক্রি করা হয়েছে 5% ডিসকাউন্টে এবং রিডিউমেন্ট ভ্যালু অর্থাৎ প্রিমিয়াম হচ্ছে 10%। ইফ যদি সলিউশন কস্ট পড়াশোনার ব্যয় 10% অফ দ্য ফেস ভ্যালু বহিমূল্যের উপরে, দেন তাহলে ক্যালকুলেট তুমি নির্ণয় করো ওয়াইটিএম অর্থাৎ ইল টু ম্যাচুরিটি। এই ক্ষেত্রে আমরা যেটা সূত্র ব্যবহার করি, আমরা সূত্র ব্যবহার করি ওয়াইটিএম ইজ ইকুয়াল টু INT অর্থাৎ ইন্টারেস্ট আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড এন, আর নিচে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড 2। আমরা এই সূত্রটি ব্যবহার করি। তাহলে এখন যদি আমরা হেয়ার করি, তাহলে এখানে দেখুন ফেস ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। এখন আমরা বলছি যে আরবি নির্ণয় করার সময় প্রিমিয়ামটা এর সাথে যোগ হয়, অর্থাৎ এই 20 যোগ প্রিমিয়াম। তাহলে এই 5,000 টাকা প্রিমিয়াম হচ্ছে এই 5,000 টাকার উপরে 3%, অর্থাৎ 5,000 যোগ 3% 15, অর্থাৎ 150, 5,150। আর বিভাগ হচ্ছে 5,150। আচ্ছা, এবার আমরা বের করবো হচ্ছে এসবি সূত্রটা হচ্ছে এফবি থেকে ডিসকাউন্ট বাদ। তাহলে এফবি আছে হচ্ছে কত 5,000, এখানে 5,000 এর উপরে আমরা ডিসকাউন্ট কত 5%। তাহলে 5,000 থেকে যদি আমি 5,500 250 বাদ দিই তাহলে 4,750। এবার আমাদের প্রয়োজন কি এনএসবি বের করার নিয়ম হচ্ছে এসবি থেকে আদার কস্ট, এখানে সলিউশন কস্ট আছে, সেই হিসেবে সলিউশন কস্টটা আপনারা লিখতে পারেন। ওই হচ্ছে 4,750 মাইনাস 5,000 টাকার উপরে সলিউশন কস্ট কাটতে বলছে 2%, অর্থাৎ 5 দোকানে 10, 100 টাকা 4,750 থেকে 100 বাদ দিলে হয় 4,650। আমাদের হেয়ারেই জায়গা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন হবে ইন্টারেস্ট হচ্ছে ফেস ভ্যালুর উপরে কাটতে হয়। তো ফেস ভ্যালু হচ্ছে কত 5,000 টাকা, এখানে আমাদের ইন্টারেস্টের হার হচ্ছে 9%, অর্থাৎ 5 9 45, 450 টাকা। আমাদের এখানে ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ এর মান দেওয়া আছে 12 ইয়ার্স। এ হচ্ছে আমাদের হেয়ার। এখন আমরা ওয়াইটিএম নির্ণয় করব। তাহলে ওয়াইটিএম আমাদের দিলার পর মান বসাই দিই, তাহলে ফলো করুন। ওয়াইটিএম অর্থাৎ এখানে হচ্ছে কত 450 টাকা,
আরভি আমরা বের করছি কত 5150 5150 এই নিচে বের করছি কত 4650 4650 এই হচ্ছে 12 এখানে 5150 যোগ 4650 নিচে হচ্ছে 2 তোমরা একটা মনে দেখবে 4650 বিয়োগ আচ্ছা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 450 যোগ 5150 বিয়োগ 4650 ভাগ 12 একবার যদি আমরা করে নিই তাহলে এখানে দাঁড়াবে 41.67 করা যায় আর এর নিচে হচ্ছে 5150 যোগ 4650 ভাগ 2 এখানে হচ্ছে 4900 গুণন 100 তাহলে 450 যোগ 41.67 তাহলে আসে 491.67 ভাগ 4900 তাহলে আসবে হচ্ছে 10.03%। এই হচ্ছে আমাদের ইনটু ম্যাচুরিটি নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি। আর যদি আমাদের সরাসরি এফভি এবং এসভি দেওয়া থাকে সেক্ষেত্রে এত হেয়ার করার কোনো প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আরও সহজ, শুধু এখানে এফভি আরভি মান হিসাবে বসবে আর এসভি বসবে, আরও সিম্পল হয়ে যাবে। আশা করা যায় আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন লিখে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ক্লাস পেতে আমাদের সাথে থাকুন। আবারও বলছি বিবিআর সলিউশন মনিটর পেয়েছি সাথে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই BBOA24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।